পিএম কিষাণ নিধিতে ৮,০০০ টাকা পাওয়ার সঙ্গে মিলবে আরও ৩টি উপহার। কৃষকরা খুশির খবর পাবেন এই বাজেটে। আগামীকাল অর্থাৎ ২৩শে জুলাই ২০২৪ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় অধিকার ভিত্তিক সরকারের প্রথম বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাজেটের ওপর অনেক আশা রেখেছেন দেশের জনগণ, বিশেষ করে দেশের কৃষকরা। তবে কি সরকার এই বাজেটে উপহার দেবে কৃষকদের? অনুমান করা হচ্ছে যে সরকার এবার পিএম কিষাণ নিধিতে টাকা বাড়িয়ে ৮,০০০ টাকা করতে পারে এবং আরও ৩টি উপহার দিতে পারে। সেই 3টি উপহার কি কি হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবো। দেখুন, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। কৃষকরা খুশির খবর পাবেন এই বাজেটে। অনুমান করা হচ্ছে যে আগামীকাল বাজেট ঘোষণায় দেশের কৃষকদের উপর বেশি গুরুত্ব দিতে পারে সরকার। কৃষকরা পিএম কিষাণ নিধিতে ৮,০০০ টাকা পাওয়ার সঙ্গে আরও 3টি উপহার পেতে পারে, যেগুলি হলো কিষাণ ক্রেডিট কার্ডের সীমা বৃদ্ধি, সোলার পাম্পের ভর্তুকি বৃদ্ধি এবং কৃষি সরঞ্জামের ওপর জিএসটি হার কমানো ইত্যাদি। দেখুন, পিএম কিষাণ সম্মান নিধি দেশের কৃষক সংগঠন বারবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা বাড়ানোর অনুরোধ করেছে। এখনও পর্যন্ত এই স্কিমে কৃষকদের 3টি কিস্তির মাধ্যমে প্রতি বছর ৬,০০০ টাকা দেওয়া হয়। মূল্যস্ফীতি এবং কৃষি ব্যয় বৃদ্ধির পরেও এই পরিমাণ বাড়ানো হয়নি। তবে এইবার বাজেটে এটি বাড়িয়ে ৮,০০০ টাকা করতে পারে সরকার। দেখুন, কেন্দ্রীয় সরকারের এই স্কিমের অধীনে অনেক কম সুদে লোন পেয়ে থাকে দেশের কৃষকরা। এতে বার্ষিক 7% সুদের হারে লোন দেওয়া হয় এবং ঠিকঠাক মতো লোন শোধ পরিশোধ করলে 3% সুদ ভর্তুকি দেওয়া হয়। অর্থাৎ কৃষকদের এতে মাত্র 4% সুদ দিতে হয়। এই স্কিমের অধীনে সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়। তবে এর পরিমাণ এবার সরকার বাড়িয়ে 4 থেকে 5 লক্ষ টাকা করতে পারে। দেখুন, সরকার কৃষকদের জলসেচের জন্য সোলার পাম্প কিনতে ভর্তুকি দিয়ে থাকে। তবে কৃষকরা চায় এই সোলার থেকে উৎপন্ন হওয়া বিদ্যুৎ অন্যান্য কাজেও লাগতে পারে, যেমন পশুর খাদ্য কাটতে, ছোট কারখানা চালাতে এবং ঘরোয়া কাজে ব্যবহার করতে। যার কারণে এবারের বাজেটে এর জন্য বিধান রাখা যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। কৃষকদের দাবি, সরকার যেন কৃষি সরঞ্জামের ওপর জিএসটি তুলে নেয়, ইনপুট ট্যাক্স ক্রেডিট আইটিসি এর সুবিধা দেয়। যার কারণে সরকার এবার কৃষি সরঞ্জামের ওপর জিএসটি হার কমাতে পারে বা কৃষি সরঞ্জামের ওপর ভর্তুকি দিতে পারে বলে আশা করা হচ্ছে। তো সম্মানীয় দর্শকবৃন্দ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।